বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেদের অনুপ্রবেশ ও অবৈধ জালের ব্যবহার এবং ট্রলিং জাহাজে ধ্বংস হচ্ছে ইলিশ। সাগরে জাল ফেলেও আশানুরূপ ইলিশ না পেয়ে হতাশ বরগুনা উপকূলের জেলেরা। তবে সংকট নিরসনে পদক্ষেপের আশ্বাস দিয়েছে জেলা মৎস্য অধিদপ্তর। সাগর আকুনের প্রতিবেদন জানাচ্ছেন শারমিন স্বর্ণা। ইলিশ মৌসুম শেষের পথে, তবে লোকসান কাটিয়ে উঠতে বারবার সাগরে গিয়ে আশানুরূপ মাছ উঠছে না জেলেদের জালে। ভারতীয় জেলেদের অনুপ্রবেশ ও সাগরে অবৈধ জালের ব্যবহার বৃদ্ধি, এছাড়া ট্রলিং জাহাজে ধ্বংস হচ্ছে মৎস্য সম্পদ। জেলেদের দাবি, এসব বন্ধ করতে না পারলে বিলুপ্ত হবে জেলে পেশা। মাছ তো এখন কম, মাছ তো নাই, মাছ খুবই কম। মাছ তো ইন্ডিয়ার যে বোটগুলা এগুলো আয়া মাছ তো ধরিয়া লেগে, আমরা বাংলাদেশের যে বোটগুলা এগুলো অসহায় মরার পালার মধ্যে পড়ছি। ট্রলিং বোটগুলো ওইগুলা চান্দা মাছ, তারপর অন্যান্য বাজে মাছ, এদের চিংড়ি মাছ, এটা ট্রলিং জাহাজে ভালো হইতেছে, কিন্তু অন্যান্য যে বোটগুলো সেগুলো মাছ কম। জেলেরা সাগরে ইলিশ না পাওয়ায় প্রভাব পড়েছে মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে। আড়তদার পাইকাররা বলছেন, ইলিশ কম থাকায় ভাটা পড়েছে ব্যবসায়, কমেছে রাজস্ব আদায়ের হার। জেলেরা প্রয়োজনীয় রসদ সামগ্রী সহ তারা সাগরে গমন করে থাকে। গমন করার পর তারা আশানুরূপ মাছ পায় নাই। তবে সংকট নিরসনে পদক্ষেপ নেওয়ার কথা জানালেন জেলা মৎস্য কর্মকর্তা। আমরা মানুষকে উদ্বুদ্ধ করি, বোঝাই, তারপরেও কিছু অসাধু লোক যে নাই এমনটা বলার কারণ, এমনটা বলার সুযোগ নেই হয়তো আছে, কিন্তু আমরা চেষ্টা করি। আর ইদানিং আরেকটা ইস্যু ট্রল ডোর আছে, যেটা ছোট মাছ ধরে, আমাদের জানি আমরা এই বিষয়টা নিয়ে কিছু আপনার রিট আছে, তারা কিছু রিট করেছে, যে কারণে আমরা 100% তাদের আইনের আওতায় আনতে পারছি না। তবুও আমরা চেষ্টা করছি যাতে তারাও কোনো না কোনোভাবে বিরত রাখা যায়। বরগুনা উপকূলের প্রায় 1 লাখ মানুষ জেলে পেশায় জড়িত, তবে লোকসানের মুখে অনেকেই করছেন পেশা বদল। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।